নমস্কার, আমি শ্রীবর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে মিশ্র ভগ্নাংশের নাম হঠাৎ মিশ্র কেন হলো। কিন্তু সেইখানে কথা বলতে গিয়ে আমি কম বেশি ভগ্নাংশ রিলেটেড আর কি কি এই মুহূর্তে আমার মনে পড়ছে যেটা আপনাদের জানানো দরকার এক ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শেষ অবধি দেখতে থাকুন ওই প্রশ্নের উত্তরটি জানার জন্য। এবং যদি আমার চ্যানেলটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক করে নিন, শেয়ার করে নিন। চলুন শুরু করা যাক আজকের টপিক। যে এই যে প্রথমেই বলে রাখি যে ভগ্নাংশ বা ইংরেজিতে যাকে আমি বলি ফ্র্যাকশন, হাতের লেখা খুব খারাপ, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো এই ভগ্নাংশ মূলত তিনটি ভাগ হয়। সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, নেক্সট হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর তারপরে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার আরেকটা হয় জটিল ভগ্নাংশ, সেখানে যাচ্ছি না। নর্মালি আমি প্রাইমারি লেভেলের যে ক্লাস 5-এর যে বইয়ের মধ্যে সিলেবাস আছে সেটা নিয়ে আলোচনা করছি। তো প্রকৃত ভগ্নাংশ মানে আমরা প্রত্যেকেই চিনি। কেমন দেখতে হয় না, উপরে লব থাকে, নিচে হর থাকে, ভগ্নাংশ মাত্রই। এবং প্রকৃত ভগ্নাংশটা ধরুন এরকম দেখতে হলো, অর্থাৎ লব হরের থেকে ছোট হয়। অপ্রকৃত মানে কি ঠিক উল্টোটা, অর্থাৎ লব সবসময় কি হয়, হরের থেকে বড় হয়, এরকমটা। এবং এই অপ্রকৃত ভগ্নাংশকে ভাগ করলে পরে আমরা মিশ্র ভগ্নাংশ পাই। যেমন ধরুন এই 3/2 অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমি ভাগ করি, 2 × 2 বিয়োগ করলে এলো 1, এই একটা এখানে চলে যায় আর ভাজক নিচে চলে আসে, অর্থাৎ 1/2 এইটা হয়ে গেল একটা মিশ্র ভগ্নাংশ। উল্টোটাও হয় যে এই নিচের যেটা অর্থাৎ আমার হর, সেটি লিখলাম, হর এবং সামনের পূর্ণ সংখ্যা গুণ করলাম, 2 × 2, তার সঙ্গে উপরের লবটি যোগ করলাম, মানে 2 + 1 3, এটি করলে উল্টো প্রসেসে আবার কি হলো, মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশতে চলে এলাম। তো যাই হোক, এগুলো তো ছোটবেলায় আমরা কম বেশি শিখেইছি, ডিএলএড করতে গিয়ে অনেক সময় এগুলো রিক্যাপচুলেশন হয়েছে। আজকে আমার এই পার্টিকুলার ভিডিওর টপিক হলো যে এটা আমরা প্রকৃত ভগ্নাংশ বলছি, এরকম দেখতে হলে অপ্রকৃত বলছি, কিন্তু এত 1/2 বা এই যে আমি লিখে রেখেছি 2/3 এগুলোকে আমরা মিশ্র বলছি। কিন্তু কেন বলছি এই উত্তরটা। এবার অনেকের উত্তরটা এরকম হয় যে দিদি এখানে একটি আছে প্রকৃত ভগ্নাংশ এবং তার সামনে পূর্ণ সংখ্যা আছে, মিক্সড করে আছে, তাই জন্যই বুঝি মিশ্র ভগ্নাংশ নাম হয়েছে। কিন্তু আমার মনে হয় বিষয়টা এরকম নয়। মনে হয় কেন বলছি, আমি জানি না কোন বইয়ে কি লেখা আছে, আমি আমার ভাবনার থেকে বলছি। যে ধরুন আমি যদি ধরুন এই মিশ্র ভগ্নাংশটা এটাকে এভাবে লিখতাম যে 2/3 কথার অর্থ কিন্তু পুরো 2টা জিনিস এবং সেই রকমই আরেকটা জিনিসের 4/3 এটা আমরা সবাই জানি যে 2/3 ভাঙলে এভাবে আমরা লিখতে পারি। আরেকটা জিনিসও আমরা জানি, কি জানি, যে 3/4 এটি একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এর ডেফিনেশন কি না, কিছু বাই কিছু আকারে প্রকাশ করা যায়, p/q এরকম আকারে প্রকাশ করা যায়। এবং কিউ মানে হর অর্থাৎ তলাটি কখনোই শূন্য হবে না, শূন্যের থেকে বড় কোনো সংখ্যা হবে। এবার আমাকে বলুন এই 2 এই জিনিসটিকে আমি কিভাবে লিখতে পারি বলুন তো। 2 মানেই কিন্তু এটিকে মূলদ সংখ্যা আকারে যেহেতু লিখবো, পূর্ণ সংখ্যা মাত্রই মূলদ সংখ্যা, তাহলে এর তলায় কিন্তু আমরা 1 লিখতে পারি। 2/1 মানেও যা, 2 মানেও তা। হিসেব করে দেখুন তাতেও তাই হয় যে 2কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, 1 × 2 = 2, তো ভাগফল সেই 2ই হয়। তাহলে আমি 2কে এভাবে লিখতে পারি। আর পাশে কি আছে, 3/4। এবার একটু তাকিয়ে দেখুন তো যে 2/3 এর অর্থ আসলে কি। অর্থ হলো এই ওপরে বড় এবং নিচে ছোট, এটি তাহলে কি ভগ্নাংশ হয়ে গেল বলুন তো। এটা হয়ে গেল কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আর এই 3/4 মানে ওপরে ছোট নিচে বড়, তাহলে এটা কি হয়ে গেল বলুন তো, প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা যে ভগ্নাংশের ভাগ আগে পড়েছিলাম যে প্রকৃত এবং অপ্রকৃত, এই দুটোরই কিন্তু মিক্সচার এই মিশ্র ভগ্নাংশতে আছে। আর এই মিক্সচার শব্দের অর্থই, বাংলা অর্থই তো হচ্ছে মিশ্র। তাই আমার সেই জন্য খুব মনে হয় যে হয়তো এই কারণে এই রকম দেখতে ভগ্নাংশটিকে আমরা মিশ্র ভগ্নাংশ বলে থাকি। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন।
এবং আপনাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন এবং সবশেষে সবসময় বলবো যে অলওয়েজ বি পজিটিভ।